আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ আলোচনা জানিয়ে কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প। ১৪ বছর পর করাচিতে নামল বাংলাদেশের বিমান। যাত্রীদের প্রবেশে কঠোর স্বাস্থ্যবিধি জারি মালয়েশিয়ার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ আলোচনা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তাদের আঞ্চলিক পরিস্থিতি ও দুদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। ফোনালাপে দুদেশের নেতারা পরস্পরের মতামত বিনিময় করেন এবং জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আলোচনাসহ কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া অপরিহার্য। কথোপকথনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও ইরানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনে ভর করে গড়ে ওঠা ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য নিয়মিত উচ্চস্তরের যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাওয়ার গুরুত্ব আছে। এছাড়া দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত ক্ষেত্রেই সহযোগিতা বৃদ্ধি করতে এবং স্থাপিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে আরও ঘনিষ্ঠ ঊর্ধ্বতন পর্যায়ের সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প। কিউবার অর্থনীতি ও জ্বালানি খাতের ওপর চাপ আরও জোরদার করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি তিনি একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে কিউবাকে সরাসরি বা পরোক্ষভাবে তেল সরবরাহকারী যে কোনো দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস থেকে জারি করা এই আদেশে কিউবা সরকারকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য এক অস্বাভাবিক এবং অসাধারণ হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপটি এমন এক সময় এলো যখন চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ এখন কার্যকরভাবে ওয়াশিংটনের হাতে থাকায় কিউবায় দীর্ঘদিনের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে কিউবা খুব শিগগিরই পতনের মুখে পড়বে, কারণ তাদের কাছে এখন আর ভেনেজুয়েলার তেল বা রাজস্ব পৌঁছানোর সুযোগ নেই। ১৪ বছর পর করাচিতে নামল বাংলাদেশের বিমান। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের বিরতি ভেঙে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি ১৪৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়। দীর্ঘ ১৪ বছর পর দুই দেশের মধ্যে আকাশপথের এই পুনর্মিলন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি করাচিতে অবতরণ করার পর সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালিউট দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেক কেটে এই পুনর্যাত্রার উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধুর গভর্নর কামরান তেসরি এবং করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সাকিব সাদাকাত। অতিথিরা জানান, এই উদ্যোগ কেবল এভিয়েশন খাতের উন্নয়ন নয়, বরং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের স্থবিরতা কাটানোর একটি বড় পদক্ষেপ। যাত্রীদের প্রবেশে কঠোর স্বাস্থ্যবিধি জারি মালয়েশিয়ায়। নিপা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের আশঙ্কায় বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্য পরীক্ষা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিপা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা দেশ, বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পরই মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জুলকেফলি আহমেদ জানান, দেশটির সব আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কার্যকর থাকবে। এর অংশ হিসেবে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি বলেন, নিপা ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে জ্বর বা উচ্চ তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হওয়ায় বিষয়টি বিশেষভাবে নজরদারিটা রাখা হচ্ছে।